হ্যালো এভরিওয়ান, আজ আমি মাটন বিরিয়ানি রেসিপি শেয়ার করব। প্রথমত মাটনগুলো ধুয়ে ভালো করে হলুদ নুন মাখিয়ে সেদ্ধ করে নেওয়া হলো। তারপর আলু আলাদা করে ভেজে নেওয়া হচ্ছে বিরিয়ানির জন্য। এরপর মাটন কষিয়ে নেওয়া হচ্ছে, সেখানে আদা বাটা, রসুন বাটা, ধনে, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবং তেজপাতা, দারচিনি, এলাচ সমস্ত কিছু দিয়ে মাটন কষিয়ে এরপর বিরিয়ানির জন্য আলাদা বেরেস্তা এবং স্পাইসেস ঝোল, বিরিয়ানির জন্য আলাদা ঝোল তৈরি করা হলো। এরপর বিরিয়ানির জন্য যে মাটন, সেখানে দেওয়া হচ্ছে কাওড়া ওয়াটার এবং রোজ ওয়াটার। আমি বিরিয়ানির জন্য যা যা উপকরণ প্রয়োজনীয় প্রত্যেকটি এক এক করে শেয়ার করব। এই হচ্ছে কাওড়া ওয়াটার বিরিয়ানির জন্য যেটা প্রয়োজনীয়, এরপর রোজ ওয়াটার, তারপর আরও উপকরণ রয়েছে। এরপর বিরিয়ানির জন্য মাটন তো রাইস আলাদা করে নিতে হবে। বাসমতি রাইস ইতিমধ্যে হয়ে গেছে, বিরিয়ানির জন্য বিশেষ করে প্রয়োজনীয় বাসমতি রাইস। তারপর আলু ভেজে নেওয়া হয়েছে এবং মাটন কষিয়ে নেওয়া হচ্ছে। এটি হচ্ছে মাটনের তেল। তারপর দুধ আর কেশর এবং বিরিয়ানির জন্য আলাদা করে ঝোল তৈরি করতে হবে। এখানে কাঁচা লঙ্কা, তেজপাতা সমস্ত কিছু দিয়ে এরপর ঝোল, সেই বিরিয়ানির ঝোলে এবার ঘি ঢেলে দেওয়া হলো। ঘি ঢেলে দেওয়ার পর সেটাকে ভালো করে হাঁড়িতে মিক্স করে চারদিকে লাগিয়ে বাসমতি রাইসগুলো সেখানে ঢেলে দেওয়া হচ্ছে, অর্থাৎ সেই হাঁড়িতে একটা লেয়ার তৈরি করা হচ্ছে। ফার্স্ট লেয়ারে সেখানে বিরিয়ানির ঝোল এবং বাসমতি রাইসগুলো দিয়ে একটি লেয়ার, যেখানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ লেয়ার থাকবে। সেই লেয়ারের ঝোলের উপর ফার্স্ট বাসমতি রাইস, তারপর সেখানে মাটন দেওয়া হচ্ছে। মাটনের যে ঝোল তরকারি মাটন তৈরি হচ্ছিল, সেই মাটনগুলো সেই বাসমতি রাইসের উপর লেয়ার তৈরি করা হচ্ছে। বিরিয়ানি বানাচ্ছে আমার বড় বৌদি, যেহেতু ফ্যামিলি অর্ধেক মেম্বার বাইরে ঘুরতে গিয়েছে, আজ ঘরে মেম্বার কম রয়েছে, তো বড় বৌদি বানাচ্ছে মাটন বিরিয়ানি। এরপর বাসমতি রাইসগুলো সেই মাটনের উপর ভালো করে সুন্দর করে ঢেকে দেওয়া হলো, অর্থাৎ স্টেপ বাই স্টেপ লেয়ার তৈরি করা হচ্ছে। সেই মাটনের উপর রাইস দিয়ে সম্পূর্ণরূপে বাসমতি রাইসগুলো দিয়ে ঢেকে দেওয়া হলো পুরোটা। তারপর এর উপর এক এক করে বিরিয়ানি যা যা উপকরণ, প্রথমত পেঁয়াজ ভেজে নেওয়া হচ্ছে, বেরেস্তা সেটি সম্পূর্ণভাবে সেই রাইসের উপর সাজিয়ে দেওয়া হবে। বিরিয়ানি রাইসের উপর বৌমনি সাজাচ্ছে সমস্ত কিছুই। এবার বেরেস্তার উপর দেওয়া হচ্ছে ঘি, তারপর এইদিকে মাটন রেডি। এরপর দেওয়া হচ্ছে কেশর এবং দুধ সেই বেরেস্তার উপর দিয়ে, তার উপর দেওয়া হবে বিরিয়ানি স্পাইসেস, অর্থাৎ বিরিয়ানির যে মশলা, সেই বেরেস্তার উপর দুধ, কেশর, বিরিয়ানি মশলা দেওয়ার পর, বিরিয়ানি মশলার পর দেওয়া হচ্ছে সেই ভাজা আলুগুলো বড় বৌমনি সুন্দরভাবে সাজিয়ে ঢেকে দিয়েছে। এরপর মাটনগুলো দিয়ে এক এক করে সেই ভাজা আলুর উপর মাটন দিয়ে সুন্দর করে পুরো হাঁড়ির চারদিকেই মাটন দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে, অর্থাৎ সেই ভাজা আলু, মাটন এই সমস্ত কিছু দিয়ে তারপর দেওয়া হচ্ছে ঝোল। বিরিয়ানির জন্য যে ঝোল তৈরি করা হয়েছে, সেই ঝোল দিয়ে ভালো করে পুরো হাঁড়িতে সাজিয়ে দেওয়া হলো। এরপর তার উপর আবার আরেকটি লেয়ার বাসমতি রাইস দিয়ে পুরোটা সম্পূর্ণরূপে ঢেকে দেওয়া আছে খুব সুন্দরভাবে। বড় বৌমনি সাজিয়ে দিয়েছে। এরপর বেরেস্তার উপর দেওয়া আছে বিরিয়ানি মশলা দিয়ে সমস্তটা পুরোটা ঢেকে তার উপর আবার দুধ, কেশর, তারপর কোরিয়ান্ডার দিয়ে সমস্তটা ঢেকে সাজিয়ে দিয়েছে বড় বৌদি। আজ অর্ধেক ফ্যামিলি মেম্বার্স নেই, তো আজ দুপুরের মেনু হচ্ছে বিরিয়ানি। হালকা আঁচে বসিয়ে দেওয়া হলো সেই হাঁড়ি। এদিকে মাটন 500 মিলিলিটার ঝোল, সেখানে 500 ml জল দেওয়া হয়েছে। তারপর সেই মাটনের যেগুলো তেল ছিল আলাদা করে রাখা ছিল, সেগুলো ঢেলে দেওয়া হলো। ইতিমধ্যেই রেডি মাটন বিরিয়ানি। তার সঙ্গে রয়েছে রায়তা, কাঁচা পেঁয়াজ, অনিয়ন দিয়ে আমি সাজাচ্ছি রায়তা, তারপর মাটন। এই হচ্ছে আজকের মেনু, মাটন বিরিয়ানি, হোমমেড সিম্পল মাটন বিরিয়ানি বড় বৌদি বানিয়েছে, খুব সুন্দর, খুবই ভালো হয়েছে মাটন বিরিয়ানি। এবং নেক্সট পরবর্তী আরও অন্যান্য
ভিডিও নিয়ে আসবো খাবারের। ততক্ষণ চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই দেখবেন।